প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো আজকে সকালে কাজে যাওয়ার সময় আমি করছিলাম কি, একটা ভিডিও দেখছিলাম আর কি, ইলিয়াস হোসেনের তৈরি একটা ভিডিও তার চ্যানেলে, যেখানে তিনি এই যে ডক্টর জাহিদুর রহমান, যিনি এই যে জাহেদ স্টেক নামে তার একটা চ্যানেল আছে আর কি, যেখানে তিনি বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশ্লেষণগুলো করেন আর কি। বিশ্লেষণ করেন বলতে ইদানিং যা হয়েছে, আসলে যা বোঝা যাচ্ছে যে তিনি আসলে বিশ্লেষণ করেন না, তিনি হচ্ছে একটা বিশেষ গোষ্ঠীকে, মানে সরাসরি জিনিসটা বলেই ফেলি, তিনি এই যে আওয়ামী লেসপেন্সারদেরকে এবং আওয়ামী দোসর যারা আছে এখনো ক্ষমতায়, এই যে বিশেষ করে আপনার এই যে সেনাবাহিনী, তাদেরকে রক্ষা করার জন্যই হচ্ছে সে এখন দিনরাত হচ্ছে কাজ করে যাচ্ছে আর কি। এবং যেটা দেখে অনেকের কাছে, মানে আমরা এতদিন ইলিয়াস হোসেনের যে ভিডিওটা, এটা দেখার আগে হচ্ছে আমরা বুঝতে পারিনি, বিশেষ করে আমি বুঝতে পারিনি যে কেন তিনি এমন করতে যাবেন। তিনি মাঝে মাঝে কিছু ভালো কথাও বলেন, মানে দেখে মনে হয় যে তিনি কথা খুব ভারসাম্য রেখে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু দেখা গেল যে আসলে এসব কাজ তিনি করছেন এবং করতে পারছেন হচ্ছে বিশেষ একটা কারণে। তার কিন্তু মানে এই সব ওপরওয়ালার মানুষ যেগুলো আর কি, ওপরতলার মানুষ যেগুলো, এদের সাথে কিন্তু তার অনেক দিন ধরে কিন্তু যোগাযোগ আছে, দহরম মহরম আছে, এবং বিভিন্নভাবে তিনি কিন্তু তাদের উপর প্রভাব খাটাতে পারতেন। এখন ইলিয়াস হোসেনের ভিডিওতে আসলে বোঝা গেল যে তিনি আসলে কেমন করে প্রভাবগুলো খাটাতেন এবং কোথায় কোথায় খাটিয়েছেন, যেগুলো হচ্ছে বের হয়ে আসছে আর কি। ইলিয়াস হোসেনের যে টিম আছে, সেই টিমের মাধ্যমে তারা হচ্ছে, মানে এই টিমের সদস্যরা হচ্ছে এগুলো মানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করেছে। তো এখন সেখানে দেখা গেল যে আসলে জাহিদুর রহমান তার ক্ষমতার উৎসগুলো কি কি আর কি। আসলে তিনি হচ্ছে একজন, মানে যা বোঝা গেল, একজন মেয়েবাজ একজন মানুষ, মেয়েদের ভোগ ভোগ করেন, আর হচ্ছে মানে ভোগ করতেন, এবং এখনো করছেন কিনা সেটা জানি না, বাট তিনি তখন করেছেন। শুধু তাই নয়, তাদেরকে তিনি আবার ব্যবহারও করেছেন আর কি, এই মেয়েগুলোকে। তার মধ্যে একজনের কথা আসলো আর কি, নামটা ভুলে গেছি, এমন মানে আমার কাছে চেনা জানা কোনো নাম না, কারণ হচ্ছে আমি এই যে গত বছর হাসিনার পতনের আগে আর কি, আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে এত খবরাখবর রাখিনি, কোনো ধরনের এই ধরনের অনুষ্ঠানগুলো দেখতাম না, এমনকি আমি পিনাকি ভট্টাচার্যকেও এতটা ভালো করে চিনতাম না, কিন্তু শুধু নাম শুনেছি। এবং কয়েকবার যে তার ভিডিও দেখা হয়েছিল, তাতে মানে প্রথম দিকে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি আর কি, কিন্তু এখন হচ্ছে তাদের কথা অবশ্যই খুবই ভালো লাগে, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, তারপর হচ্ছে ইলিয়াস হোসেন। তো যেটা বলছিলাম যে এই জাহেদুর রহমানরা তো আরো ছোট সেই হিসাবে আর কি, জনপ্রিয়তার দিক দিয়ে। তো এখন জাহিদুর রহমান কিন্তু এই যে মেয়েগুলোকে ব্যবহার করে, অন্তত একজন মেয়ের নাম উঠে এসছে, একজন মহিলা আর কি, তাকে দিয়ে হচ্ছে এই যে আপনার তাদেরকে কাজে লাগিয়েছে আর কি, পুরুষদের, এই যে ক্ষমতাশীল কয়েকজন পুরুষ আওয়ামী লীগের বিভিন্ন উচ্চ পদে আছে, তাদেরকে হচ্ছে সাপ্লাই দিত, তারা ভোগ করতো মেয়েগুলোকে। এবং ভোগ করার সময় ওই যে আমাদের দেশে যেটা হয় আর কি, ওই যে গোপনে ভিডিও রেকর্ড করে রাখে, সব জায়গায় হয়তো এরকমই হয়, হয়তো যারা এই যে মেয়েদেরকে কাজে লাগিয়ে মানে তাদের স্বার্থসিদ্ধি হাসিল করে আর কি। এবং এমনও কথা চাওয়ার আছে যে মানে এই ট্র্যাপে জাহিদুর রহমান নিজেও পড়েছে। তো যা হোক, এইভাবে হচ্ছে মেয়েদেরকে কাজে লাগিয়ে সে বিভিন্ন এই যে আপনার ইউনিভার্সিটির বিভিন্ন মানে ইউনিভার্সিটির দখল, সেখান থেকে হচ্ছে টাকা পয়সা মেরে দেয়া, তারপর হচ্ছে আপনার এই যে চ্যানেল, টিভি চ্যানেল, এগুলো করা নিয়ে, এগুলোর মধ্যে সম্পৃক্ত থেকে হচ্ছে সে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছে। যার কারণে হচ্ছে অনেকের হয়তো মনে হতে পারে যে জাহিদুর রহমান একজন ডাক্তার হওয়ার পর, একজন পাশ করা ডাক্তার হওয়ার পরও কেন ডাক্তারি করেন না, কেন এই যে সারাদিন ইউটিউবের দুঃখিত, এই যে ভিডিওগুলো করেন আর কি, কেন? এখন হচ্ছে বের হয়ে আসছে।
যেমন আমরা কাজ করি, যেমন এইমাত্র চ্যানেলটা শুরু হয়েছে, বেশি দিন হচ্ছে না, যদিও চ্যানেলটা হচ্ছে অনেক দিন আগে, কিন্তু এইভাবে করে বাংলাদেশের জন্য, দেশের জন্য হচ্ছে এভাবে কন্টেন্ট তৈরি করা শুরু করেছি মাত্র 2 সপ্তাহ আগে। কিন্তু দিনের বেলা আমার কাজ আছে, চাকরি আছে, চাকরি করি আমি জাপানে, কিন্তু এর কাজই হচ্ছে অন্য জিনিস, ডাক্তারি না। ডাক্তারি তো করেনই না, মানে অন্তত প্র্যাকটিস করেন না। কাউকে হয়তো বন্ধু বান্ধবদেরকে হয়তো কোনো অসুখ বিসুখ হলে হয়তো জাহিদুর রহমানের কাছে যান, তিনি হয়তো কোনো একটা প্রেসক্রিপশন লিখে টিকে দেন, কিন্তু এর বাইরে তিনি কোনো ধরনের প্র্যাকটিস করেন না। তিনি হচ্ছে সারাদিন হচ্ছে এইসব টিভি টক শো এগুলো করেন, তারপর হচ্ছে আপনার এই যে নিজের চ্যানেল তো আছেই, সেখানে লাখ লাখ ভিউ হয়, সেখান থেকে নিশ্চয়ই তিনি কিছু ইনকাম করেন। তবে কত ইনকাম করেন সেটা জানি না, তবে তার চেয়ে বড় ইনকাম কিন্তু তার হচ্ছে পেছনে, যেগুলো হচ্ছে আমরা দেখি না, আমরা জানি না, সেগুলো থেকে হচ্ছে তার উপরি ইনকামগুলো হচ্ছে বেশি আর কি। যে আপনার ইলিয়াস হোসেনের এই ভিডিওতে থেকে বের হয়ে আসলো, ইলিয়াস হোসেনের চ্যানেলে গিয়ে ভিডিওটা আপনারা দেখতে পারেন, খুব ইন্টারেস্টিং কিন্তু ভিডিও। দেখে আবার একদিক দিয়ে খারাপও লাগলো যে আমাদের দেশে আসলে যারা ইনফ্লুয়েন্সার আছেন, অথবা যারা এই যে এই ধরনের চ্যানেলগুলো করে যারা বড় হচ্ছেন, অনেক টাকা ইনকাম করছেন, অনেকের হচ্ছে লাখ লাখ যেসব যাদের ভিউ আছে, তাদের কি অবস্থা দেশে। এরকম চিন্তা করতে গিয়ে হঠাৎ আবার আমার নিজের একটা আত্মসমালোচনা আসলো যে আচ্ছা, আমি না হয় শুরু করেছি, আমার কি হবে, আমিও কি এরকম বাটপার হয়ে যাব কিনা, এই ভয়টা কিন্তু থাকে। কিন্তু একটা আত্মসমালোচনার দিক, মানে শুরু করলাম মাত্র, মানে 1-2টা ভিউ হয়, তাও কি আপনার মানে এগুলো কালে ভদ্রে। তো মানে শুরুতেই হচ্ছে ভয় লাগে যে মানে কি এদের মতো কি হয়ে যাব নাকি, মানে আল্লাহ না করুন, মানে আল্লাহর কাছে এটাই চাই যে যেন এরকম বিক্রি হয়ে না যায়, মানে এরকম আলগা ইনকাম করে অবৈধ অনৈতিক ইনকামের দিকে যেন না যায়, আল্লাহ যেন সেদিক থেকে রক্ষা করেন আর কি। তো এ থেকে একটা উপলব্ধি আসলো, দেখুন মানে আমরা যে মানুষের কথা শুনি না, আমাদের উচিত যে কথাগুলো যেন আমরা হুঁশিয়ারে শুনি। সবাই ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি, ভুলগুলো আমরা যেন ধরিয়ে দিই। ভুল করলে কেউ যদি বলেন যে আমি ভুল করেছি, সেজন্য হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অথবা ক্ষমা করে দিবেন, এরপর থেকে হচ্ছে আমি সাবধান থাকবো। কিন্তু এই জাহিদুর রহমানের মতো মানুষগুলো, এই যে মুখোশ উন্মোচন হয়ে গেল, হ্যাঁ, এরা তো হচ্ছে আসলেই শয়তান, ভেতরে ভিতরে হচ্ছে শয়তান। সামনের দিকে হচ্ছে ভালো ভালো একটা চেহারা দেখায় যে খুব ভারসাম্য রেখে কথা বলছেন, কিন্তু আসলে তাদের হচ্ছে এই ভারসাম্যটা কিন্তু তাদের নাই, তারা হচ্ছে অনৈতিক মানুষ। তো আমাদের আসলে এসব ব্যাপার থেকে না, এই যে এই ধরনের খারাপ যেসব বক্তা আছে, সুন্দর করে কথা বলেন কিন্তু কথার ফাঁকে ফাঁকে হচ্ছে সব বিষ ঢুকিয়ে দেন আমাদের কানে, এদের ক্ষেত্রে আসলে আমাদের যে জিনিসটা করা উচিত সেটি হচ্ছে সাবধানে কথাগুলো শোনা, যে তারা কি বলছেন, সেটা হচ্ছে কথাটা শুনেই যেন আমরা বিশ্বাস না করি আর কি। যে কোনো কারো কথা, আমারও কথা, ধরেন আমি তো ভুল বলতে পারি, তাই না, মিথ্যাও বলতে পারি, কিন্তু তো আমরা শুনবো, আমরা কথা শুনবো, কারো কথা যদি শুনে যদি সুন্দর লাগে অবশ্যই আমরা হচ্ছে কথা শুনবো, কিন্তু প্রত্যেকটা কথা যেন আমরা চিন্তা করি যে কথার পেছনে কি আছে। কোনো কিছু মানে কোনো একটা পক্ষ, মানে কোনো কারণ ছাড়া কারো পক্ষ একেবারে নিয়ে ফেলে, ভালো হোক মানে সেটা খারাপ হলো, তার পক্ষ নিয়ে কথা বলছে কিনা, কথার পিছনে কি আছে। ইংরেজিতে একটা কথা আছে, রিডিং বিটুইন দ্য লাইনস। হ্যাঁ, শুধু ওই যে অক্ষর, কথার ভিতরে যে শব্দগুলো আছে, শব্দগুলো শুনে প্রত্যেকটা শব্দের অর্থ বের করে হচ্ছে অর্থটা বুঝলাম, কিন্তু কথাগুলো কেন বললো, এর পিছনে কিছু লুকিয়ে আছে কিনা, সেটাও হচ্ছে আমাদের আসলে চিন্তা করতে হবে। দেখুন, একটা যে প্রজাতন্ত্র, আমরা যদি প্রজাতন্ত্র যদি সঠিকভাবে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের প্রত্যেকের কিন্তু সচেতন হতে হবে যে যুক্তি দিয়ে চিন্তা করতে পারার ক্ষমতা আমাদের আনতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে, তারপর যাদের উপর আমরা বিশ্বাস করি তাদের সমালোচনা করতে হবে, এবং প্রত্যেকটা কথা নিজের জাতীয় জীবনের আমরা যতটা সম্ভব আমরা যেন একটু চিন্তা করে কাজ করি, চিন্তা করে হচ্ছে বিশ্বাস করি, চিন্তা করে যেন আমরা সব কিছু করি। না হলে এই যে দেখুন জাহিদুর রহমানের মতো এসব স্বার্থান্বেষী লোক, যাদের কাছে দেশটা হচ্ছে বড় না, সমাজটা তাদের কাছে কিছুই না, সমাজ থেকে চুষে খেতে পারলেই হচ্ছে তাদের আনন্দ।
কেমন করে পারে আমি জানি না। মানে শুধু নিজে ভালো থাকবো, আচ্ছা হ্যাঁ নিজে শত শত কোটি টাকার মালিক হবো, হ্যাঁ, কিন্তু আশেপাশের সমস্ত এলাকা হচ্ছে বস্তি এলাকা, একটা বিশ্রী একটা দেশ, একটা একটা নিরাপদ নয় এমন একটা দেশ, অনিরাপদ একটা দেশ, একটা খারাপ একটা দেশ, যেখানে অধিকার নাই, যেখানে আইনের শাসন নাই, সেটা তাদের আসলে কিছুই এসে যায় না। তো এই জাতীয় লোকদের কাছ থেকে এই যে আমাদের যদি আমাদের পারিপার্শ্বিকতার সমস্যাগুলোর যদি সমাধান করতে হয়, এই ধরনের বিষাক্ত লোকগুলো থেকে কিন্তু আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। এবং এটা করার একটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা। বিভিন্ন লোকের কথা, যাদের কথাই শুনি আমরা যেন মনোযোগ দিয়ে শুনি, এবং শুনে যেন আমরা চিন্তা করি। তারা একটা কথা বলে ফেললেন সেজন্য সেটা আমি বিশ্বাস করব, সেটা যেন না হয়। সবাই ভুল করেন কিন্তু, আর তাদের মধ্যে, এই ধরনের মানুষের মধ্যে সবচাইতে বিপজ্জনক হচ্ছে যারা ইচ্ছা করে হচ্ছে মিথ্যাগুলো বলছেন দিনের পর দিন, বছরের পর বছর, এবং দিনে রাতে হচ্ছে তারা পর্দার অন্তরালে তারা কিন্তু চুরি করেই যাচ্ছে, এবং চুরি করাটার জন্য তাদের কোনো কিন্তু অনুশোচনা নাই, এবং এতে কার কি ক্ষতি হচ্ছে তাতে তাদের কিছুই এসে যায় না। তো জিনিসটা খুব খারাপ লাগলো কিন্তু, যে ধরেন যাদের কথা যখন থেকে হচ্ছে আমি এই রাজনৈতিক বিশ্লেষণ করে এমন চ্যানেল দেখা শুরু করেছি গত বছর থেকে, তখন থেকে হচ্ছে ডক্টর জাহিদুর রহমানের চ্যানেলটা কিন্তু আমি দেখতাম, মনে হতো যে হ্যাঁ তার কথার মধ্যে খুব একটা ব্যালেন্স আছে, একটা ভারসাম্য আছে। এবং এই যে গালাগালি করে কথা বলা, যেটা পিনাকি ভট্টাচার্যরা করেন, অনেকের এটা খারাপ লাগে। প্রথম দিকে আমার খারাপ লাগতো, কিন্তু এখন আর খারাপ লাগে না। এখন মাঝে মাঝে মেজাজ খারাপ হলে আমি নিজেই হচ্ছে মুখ খারাপ করে কথা বলি। আমার কথাটা হচ্ছে, ধরেন মুখটা যদি খারাপ হয় কিন্তু মনটা যদি পরিষ্কার হয়, সেটা আসলে অনেক ভালো। ভদ্রতার মুখোশ পরার চাইতে এই কদাকার চেহারা, এই বিশ্রী চেহারাটা দেখিয়ে মনটা যদি পরিষ্কার রাখতে পারি, সেটা হচ্ছে আরো ভালো। তো এই জাহিদুর রহমানের মতো মানুষদের থেকে না আমরা নিরাপদ থাকি। এদেরকে তো আমরা তো এমন মানুষ না যে আমরা কারোর সাথে কারো মতামতের সাথে মিল হলো না সেজন্য তাদেরকে মেরে ফেলবো। আমরা তো আর হচ্ছে আওয়ামী লীগ না আমরা, তাই না? আওয়ামী লীগ না, এই যে সুশীল না আমরা। তারা তাদের মতো কথা বলুক, কিন্তু তাদের কথা আমরা হুঁশিয়ারে শুনবো, এবং তাদের কাছ থেকে আমরা নিরাপদ থাকার চেষ্টা করব, এবং নিরাপদ থাকবো। তাদের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আমি বলবো না যে এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাক, অথবা তাদের চ্যানেলে যাবেন না, অবশ্যই যাবেন। যে দেখবেন যে আসলে মানুষ কিভাবে মানে সাবলীলভাবে যে মিথ্যা কথা বলতে পারে, এর অভিজ্ঞতা কিন্তু আমাদের থাকা দরকার। শুধু তাদের কথা মতো হচ্ছে কাজ করবো না আর কি, তারা তাদের চ্যানেল নিয়ে থাকুক। আমি বলবো না যে কোনো চ্যানেল বন্ধ হয়ে যাক, বাক স্বাধীনতা আমি বিশ্বাস করি, যার কারণে বলুক, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করব না, অথবা যেতটুকু সত্য অতটুকু হচ্ছে যাচাই করে বিশ্বাস করব, ব্যাস হয়ে গেল। ঘৃণা করার কোনো দরকার নেই, কিন্তু সাবধানতার প্রয়োজন আছে, আমরা সাবধান হই। তো এই ছিল কথা আর কি এই ভিডিওর। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।